তো এই ট্রিপের লাস্ট ব্রেকফাস্ট সবাই মিলে একসঙ্গে বসে। বাপরে, এখানেও দেখো কত কুল পড়ে, উড়িয়ে বাপরে। এই ওপরের একদমই টপ মোস্ট যে পয়েন্টটা, সেখানেই হচ্ছে মন্দির। তো সেখানে উঠতে হবে। তো বাঁধাকপি বেশ বড় বড় সাইজের এগুলো। তো এই যে হনুমান মন্দিরের থেকে আর ওই 20টা সিঁড়ি ওপরে উঠেই এখানে হচ্ছে অপূর্ব অপূর্ব কাজ করা এই মন্দিরটার গায়ে। বাজে এখন অলমোস্ট 4:30 বেজে 4:40। আর এই দেখো আমরা এসে নামলাম বরন্তী ইকো ট্যুরিজমের সামনে। মানে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা আমরা এখানে স্টেশনে ওয়েট করে করে ক্লান্ত। তো এতক্ষণে প্ল্যাটফর্মে ট্রেন দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 1 ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে আমাদের এই পুরুলিয়া ট্রিপের 4th অ্যান্ড লাস্ট ডে। তো সম্ভবত না, আজকে এই প্লেসে দাঁড়িয়ে এবং এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে এটাই হচ্ছে লাস্ট ব্লগ। কারণ কালকের থেকে আর আমরা এই হোটেলে তো আর এখন থাকবো না। তাই এইখানটাতে সকালবেলা উঠে পড়েছি, বাজে এখন 7টা। অ্যাজ ইউজুয়াল ওরা চা দিয়ে আমাদের সকালবেলা ঘুমটা যেমন ভাঙায়। তো উঠে দেখছি খুব সুন্দর একটা সানরাইজ হয়েছে, আমাদেরকেও দেখাচ্ছি। আর সকালবেলাটা যেমন হয় এখানটা খুব মানে কুয়াশায় ভরা, মোটামুটি কুয়াশা, আর বেশ নিস্তব্ধ একটা পরিবেশ এখন। তো আস্তে আস্তে বেলা এগোবে তত এখানে মানুষজন কাজ বেরোবে। আর আমরা আজকে এখান থেকে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে যাব, করে আরও সারাদিন অনেক স্পট ঘুরে তারপরে রাতে আমাদের পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন আছে। পুরো সানরাইজ হয়ে গেছে একদম, পুরো লাল লাল। এখন ঠিক আর নেই, এখন একটুখানি ইয়েলোইশ কালারটা, বেশ ভালো লাগছে। আর আজকে সেরকম কুয়াশা নেই দেখছি চারিপাশটা, বাট অ্যাজ ইউজুয়াল সামনের এই পাহাড়গুলোকে এখন দেখতে পাওয়া যায় না। সেটা একটুখানি মানে বেলা গড়ালে, যখন রোদটা আর একটুখানি মানে তেজ বাড়বে রোদের, তখন কুয়াশাটা কেটে যাবে, আর তখন এখানে পাহাড়টা আরও ভালো দেখা যায়। আর এই হচ্ছে আমাদের বেডরুমের সামনেই একদম এই জানলাটা, মানে সকালবেলা উঠেই আগে এই জানলাটা আমি খুলে দিই। আর এখানটার থেকে শুধু ভিউটা দেখো, উফ, মানে যত দূর আমার দৃষ্টি যাচ্ছে আমি তাকাতে পাচ্ছি শুধুই ক্ষেত, শুধু ক্ষেতের জমি। ওই দিকটাতে এদিকেও আছে, মানে এখানে খুব একটা বেশি তোমার বাড়ি বা হোটেল এরকম এই দিকটাতে নেই, আছে মেন রোডের সাইডে আছে। তো রোজ এই সকালবেলা উঠে এই যে ভিউটা আমি দেখতে পাই, বা এই 3 দিন পেয়েছি, এটা কালকের থেকে খুব মিস করব। আর কি করা যাবে, এগুলো ক্ষণস্থায়ী। আমাদেরকে আমাদের আবার কর্মব্যস্ত জীবনে আবার ফেরত যেতে হবে কালকের থেকে, বাট এই জায়গাটা খুব মিস করব। তো বাজে এখন 8:30, আমরা অলরেডি রেডি হয়ে গেছি সবাই। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে নিচেই যাব, কিন্তু তার আগে ভাবছিলাম একটুখানি সামনেটা একটুখানি হেঁটে আসি, কারণ এখনও বাবাই মারা ফুললি রেডি হয়ে ব্যাগট্যাগ প্যাক করতে সময় লাগবে আরও হয়তো 15-20 মিনিট। তো সেই ফাঁকটা আমরা ভাবছি একটুখানি ঘুরে আসি এই হোমস্টের সামনেটা। এই যে একটুখানি আমরা হাঁটতে বেরিয়েছি গ্রামের এই বাঁধানো পথ দিয়ে, দুধারে শুধু ক্ষেতের জমি, মাঝে মাঝে একটা দুটো বাড়ি। আর এখন অনেক বাচ্চাদের দেখছি স্কুলে যাচ্ছে সাইকেল চালিয়ে। এই যে এইদিকেও সরু ছোট্ট পথ। কুলে 6 লাভ, কুলে কুলে ছড়াছড়ি। কিছু কি হাতে করে তুলে নিয়ে যাবো?
2 3 4 ভর্তি ভর্তি কুল। বাপরে, এখানেও দেখো কত কুল পড়ে। উড়িয়ে বাপরে, ইস পায়ে লাগলেই নষ্ট। একটুখানি সাবধানে যাই, দেখি আর একটু উঠি। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা দেখে আমরা এদিকে এসেছিলাম সেটা হচ্ছে এটা। কি ঠিক বলেছি? ওগুলো বাঁধাকপি? আচ্ছা, তাহলে একটু ভুল বলেছি। আমরা দূর থেকে দেখে ভেবেছিলাম এটা ফুলকপি। ফুলকপির চাষ হয়েছে এরকম ভেবেছিলাম, দেখে এইদিকে একটুখানি এসেছি। ঠিক আছে, বাঁধাকপি না, ফুলকপি নয়, বাট বাঁধাকপি। কেউ দেখো, ওফ কত বাঁধাকপি, বেশ বড় বড় সাইজের এগুলো। অপূর্ব। এটা হচ্ছে অযোধ্যার যত সাইট সিইং স্পটগুলো ছিল, আমরা এই 3 দিনে সব কভার করেছি। মানে এখানে পার্ডি লেক প্রথম দিনে, তারপরে পাখি পাহাড়, এগুলো সব আমরা প্রথম দিনেই করেছিলাম। কালকে করেছিলাম আমরা, না সেকেন্ড দিনে করেছিলাম এই কেষ্ট বাজার ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, হ্যাঁ, তারপরে রাম মন্দির, ময়ূর পাহাড়, এগুলো সব মার্বেল লেক, এগুলো সব তারা মানে সেকেন্ড দিনে করেছিলাম। বামনি ফলস, দুর্গা ফলস। আর কালকে করেছিলাম আমরা এই খয়রা বেড়া লেকের দিকটা, এদিকে এই মুখোশগ্রাম, এইসব দিকগুলো করেছি। মানে মোটামুটি আমাদের যা পয়েন্ট এখানে অ্যাভেলেবেল মানে হতে পারে সব কটাই এখানে আমাদের দেখা হয়ে গেছে। এবার আজকে আমরা অযোধ্যা, হ্যাঁ আজকে আমরা অযোধ্যা ছেড়ে পুরুলিয়া, যেটা এই ছবিতে নেই, ওটা অ্যাকচুয়ালি এখানে করতে গেলে এখান থেকে একদিন এক্সট্রা টাইম লাগে, সেটাই আমরা ওই প্যাকেজটাই নিয়েছিলাম, যেটাতে আমরা মোটামুটি 3 nights 4 days এর যে টোটাল প্যাকেজটা হয় ওটাই আমরা নিয়েছিলাম। তার মধ্যে আজকে লাস্ট ডে, আজকে আমরা যাব জয়চণ্ডী পাহাড়, বরন্তি, গড় পঞ্চকোট, ওই দিকটা। আর যেটা না বললেই নয়, আজকে আমাদের চেক আউট, একটু পরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো এখানকার পরিবেশ, এখানকার স্টাফেদের আতিথেয়তা, ব্যবহার, মানে এত অমায়িক, এত ভালো লেগেছে আমাদের সকলের, আমরা সবাই মুগ্ধ। এবং এখানে রুম সার্ভিস, খাওয়া দাওয়া, এবং যে ড্রাইভাররা আমাদেরকে ঘোরাচ্ছেন, প্রথম 2 দিন একজন ছিলেন, গতকাল আর আজকে আবার আরেকজন, তো এত ভালো, এত হেল্পফুল, মানে সে আমরা এতটা এক্সপেক্টই করিনি। তো এই ট্রিপের লাস্ট ব্রেকফাস্ট সবাই মিলে একসঙ্গে বসে, এই যে গোল টেবিল ব্রেকফাস্ট। 9:35 বেজে গেল, ওই 5 মিনিট লেট। তো মোটামুটি আমাদের সবার হয়ে গেছে। আমরাও একবার আমাদের রুমটাকে লাস্ট চেক করে নিলাম আমি। তো আমাদের পুরুলিয়াতে, সরি আমাদের এই অযোধ্যাতে এখানে আমাদের এই রুম, খুব ভালো 3 দিন কাটালাম এই রুমে। তো চলো টাটা। তো এই যে সবাই গাড়িতে উঠে পড়েছে, ওই 10:10 এবার আমরা রওনা দেব। আর ফর দ্য লাস্ট টাইম মহুল পলাশ হোমস্টে, গুড বাই। আর আমাদের দাদাও চলে এসছে, ড্রাইভার দাদা, শঙ্কর দা। তো অযোধ্যায় আমাদের এই 3 দিনের থাকা এই মহুল পলাশ হোমস্টেকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা এবার আজকের দিনের যেই স্পটগুলো ঘোরার আছে সেই গড় সার্কিটের দিকে, তো সেই দিকেই আমরা এখন বেরিয়ে পড়লাম। এটা এখন পুরুলিয়া টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা হাইওয়ে ছেড়ে ভেতরে ঢুকে পড়েছি, তাই এখন এখানটা বেশ কনজেস্টেড।
তো বাজে এখন 12:40, প্রায় 2 ঘন্টা 40 মিনিট ড্রাইভের পরে আমরা এসে দাঁড়ালাম জয়চণ্ডী পাহাড়ের একদম মুখে। এবারে এখান থেকে আমাদেরকে একটুখানি ট্রেক করে ওপরে উঠতে হবে। বলছে 520টা মতো সিঁড়ি আছে, তো সেটার ওপরে মন্দির আছে। তো আমাদের সবাই কমরেডরা নেমে পড়েছে। এই ওপরের একদমই টপ মোস্ট যে পয়েন্টটা, সেখানেই হচ্ছে মন্দির। তো সেখানে উঠতে হবে, আর এইখানটা দিয়েই ঢুকতে হবে। এখানটা দিয়ে হচ্ছে মানে মন্দিরে ওঠার সিঁড়ি বা পথ। তো চলো, আমাদের সব কমরেডরা এগিয়ে চলেছে এক এক করে। আর এই যে মন্দিরে ওঠার সিঁড়ি এখান থেকে শুরু হচ্ছে, এটাই গেট। তো এই যে মন্দিরে ওঠার সিঁড়ির একদম সামনে চলে এসেছি, এখান দিয়েই উঠতে হবে। জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। চলো ওঠা যাক। দাঁড়াও আসি। চলো বজরংবলীর নাম নিয়ে এগিয়ে চলি। তো এই যে আমাকে একজন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। একদম স্বর্গের সিঁড়ির মতো খাড়াই, তবে হ্যাঁ এখানে গাছপালার জন্য রোদের তাপটা নেই। অলমোস্ট এসেই গেছি। মন্দির অলমোস্ট আমরা এলেই পৌঁছে গেছি। চলো একদিকে মাতার মন্দির, একদিকে বজরংবলীর মন্দির। এই যে তো ভেতরে হচ্ছে বজরংবলীর মূর্তি। ওম হন হনুমতে নমঃ। খুব সুন্দর মূর্তিটা। তো আমাদের মেন 2 কমরেড ওপরে উঠে এসছে। ভাবতে পারিনি যে মা এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারবে। এইখানে উঠে যাও না, কোনো অসুবিধা নেই। দেখো আমার জুতোটা চুরি হয়ে গেলে, আমার কিন্তু আর জুতো নেই। তো আমাদের পরবর্তী 2 ব্যাটসম্যান, লাস্ট 2 ব্যাটসম্যান, তারাও পৌঁছে গেছে ঠিকঠাকভাবে একদম। যে একদম ঢুকে গেছে একজন, আরেকজনের আর একটু বাকি। চলে আসো। উঠে আসো, উঠে আসো। তোমার একদম সোয়েটারের কালারটাও ম্যাচ করে গেছে। তো এই যে হনুমান মন্দিরের থেকে আর ওই 20টা সিঁড়ি ওপরে উঠেই এখানে হচ্ছে চণ্ডী মাতার মন্দির। এই যে এখানে ভালো ভিড়। জয়চণ্ডী মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে এরকম একটা এখানে 360 ডিগ্রি ভিউ ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। খুবই সুন্দর এইখানটা, একদম উপরটা এত ভালো লাগছে, মানে খুব সুন্দর একটা ভিউ নিচের সব পাওয়া যাচ্ছে, এবং খুব সুন্দর ওয়েদারটাও এখন এখানে। তো এটা একদম আমাদের এই জয়চণ্ডী পাহাড়ের একদম টপ মোস্ট পয়েন্টে আমি দাঁড়িয়ে, এবং এখান থেকে পুরো সামনে টাউনটা, বা বলতে পারো এখানেই যে চাষের যে জমি, পুরো একটা অপূর্ব ভিউ পাচ্ছি এখান থেকে। দূরে ওইদিকে পুরুলিয়া টাউনটা দেখা যাচ্ছে, একটুখানি কুয়াশার জন্য হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট এখানটাতে তো পুরো চাষের ক্ষেত, এবং ওপর থেকে একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এবং খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, যার জন্যে খুব একটা গরম লাগছে না। মানে চড়া রোদ উঠেছে ঠিকই, বাট গরমটা সেইভাবে নেই। আর এই যে
তো এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা, মানে আমি পাহাড়ের আরেকটু অন্য দিকে এসে দাঁড়িয়েছি। এইখান থেকেও পুরো পুরুলিয়া টাউনটার খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, এবং এই দিকটাতে যেহেতু রোদের আলোটা এসে ভালোভাবে পড়েছে, তাই এখানটাতে আরও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে সবাই এখানে ছবি তুলছে। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, তাই একবার বাইরের থেকেই মন্দিরটার ভিডিও করে নিচ্ছি। তো বাজে এখন 2:10, আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, অলমোস্ট 1.5 ঘন্টা। এবারে আমরা এখন নামছি। এই যে দেখো সবাই এক এক করে এখন নামছে। তো 2:30 বাজে, আমরা এখন জয়চণ্ডী পাহাড় থেকে নেমে যাচ্ছি টুয়ার্ডস গড়পঞ্চকোট। 30 থেকে 40 মিনিট লাগবে। তবে সত্যিই যেটা বলার বিষয়, এখানকার রাস্তা খুব পরিষ্কার এবং 4টে লেন সবসময় দেখা যাচ্ছে। তিনটে বাজে, আর এই যে আমরা এসে নামলাম গড়পঞ্চকোটের পার্কিং এরিয়াতে। অনেক ট্যুরিস্টই এসছে, যা দেখে মনে হচ্ছে গাড়ির সংখ্যা দেখে। তো সবাই একটু এগিয়ে গেছে। এটা হচ্ছে গড়পঞ্চকোটের মন্দির। এটা হচ্ছে রাস মন্দির, আর এখান দিয়ে ঢোকা। উফ, খুবই সুন্দর। তো এই যে মন্দিরের ভেতরে রাধা আর কৃষ্ণ। এবং এটা খুব প্রাচীন একটা মন্দির। চারশো বছর, তাই তো? অপূর্ব অপূর্ব কাজ করা এই মন্দিরটার গায়ে। 400 বছর পুরনো এই মন্দির, এবং এখন এই সূর্যের আলোতে এত সুন্দর মানে ফুটে উঠেছে রূপটা। উফ, অপূর্ব লাগছে। এই মন্দিরটার একটু প্রদক্ষিণ করে নিই। তো এখানে গড়পঞ্চকোটের ইতিহাসটা আর এদিকে একটা মানচিত্র করে রাখা আছে দেখছি ঠিক মন্দিরটার বাইরেটাতেই। তো এই হচ্ছে মন্দির, এবং ঠিক তার পাশেই হচ্ছে এরকম একটা হোটেল। তো এইখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি, কারণ আজকে তো আমাদের হোটেলে আর ফেরার কোনো ব্যাপার নেই, তাই অন দ্য ওয়েতে যা পাবো সেরকমই খাবার প্ল্যান ছিল। তো এখানেই কাছাকাছি একটা এরকম পেলাম হোটেল, রোড সাইড, অল্প করে একটুখানি ভাত ডাল নিরামিষ কিছু খেয়ে নিই আমরা। তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে এখন বাজে 4টে। এই সবাই এখন আবার গাড়িতে উঠছে, আর আমরা এই গড়পঞ্চকোটকে বিদায় জানিয়ে এবারে এগিয়ে চলবো এবার আবার। বাজে এখন অলমোস্ট 4:30 বেজে 4:40, আর এই দেখো আমরা এসে নামলাম বরন্তী ইকো ট্যুরিজমের সামনে। অ্যান্ড ইয়েস, হিয়ার ইট ইজ। একদম একটা ফাটাফাটি সময় এসে এখানে নামলাম, আর হয়তো আধ ঘন্টা 45 মিনিট বাদেই এখানে সূর্যাস্ত হবে। পুরো সূর্যের রিফ্লেকশনটা আর এই পাহাড়ের রিফ্লেকশনটা এই
এই লেকের উপরে এত সুন্দরভাবে এসে পড়েছে, মানে অপূর্ব অপূর্ব, মানে এত সুন্দর একটা মানে ভিউ আসছে। এখানে সব টুরিস্টরা এসে দাঁড়াচ্ছে, গাড়ি থেকে নেমে এখানটাতেই সব গাড়িগুলো পার্কিং করছে। আর এখানে ওই বিভিন্ন যেমন হয় স্টল ফল বসিয়ে রেখেছে, বাট খুব ভালো একটা জায়গা এটা। অপূর্ব একটা ভিউ, অপূর্ব। তো সবাই সানসেটটা দেখবে বলে একদম এখানে পজিশন নিয়ে বসে পড়েছে এবং সবাই হাতে চা নিয়ে নিয়েছে। আর আমিও ব্যতিক্রম নই, আমিও চা নিয়েছি। এই যে বাবাই এসে বসলো, সবাই এখন এখানে চা এনজয় করছি। আর লেবু চা ইজ অলওয়েজ লাভ। বাজে এখন 5টা 20। আমরা একটা ভালো সানসেট দেখার পরে এখন এই বরন্তী লেককে বিদায় জানিয়ে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন আমাদের পুরুলিয়া স্টেশন, তার উদ্দেশ্যে এগিয়ে চলবো। এবার এখান থেকে দাদা যা বললো 2 ঘন্টা এখন লাগবে পৌঁছাতে। একদম ডট 7টা, আর আমরা এসে এই নামলাম পুরুলিয়া জাংশনের সামনে। এই যে গাড়ি থেকে সবাই নেমে পড়েছে, আর এবারে দাদা আমাদের জিনিসপত্রগুলো নামিয়ে দিলে আমরা এরপর স্টেশনের দিকে এগিয়ে যাব। মানে প্রায় 2 ঘন্টার জার্নিটা 1.5 ঘন্টায় আমাদেরকে দাদা পৌঁছে দিয়েছে। ভীষণ ভালো চালিয়েছে, ভীষণ ভালো। 2000 years later. বাজে এখন 10টা 42, আর এই আমাদের ট্রেন এখন ঢুকছে 18012 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস। এটা শিডিউল টাইম ছিল রাত্রি 9টা, ডট 9টায়, বাট প্রায় 1.5 ঘন্টা লেট করে এই ট্রেন এখন ঢুকছে। মানে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা আমরা এখানে স্টেশনে ওয়েট করে করে ক্লান্ত। তো এই এতক্ষণে প্ল্যাটফর্মে ট্রেন দিল আমাদের B1-এতে আমাদের সিট। তো 11টা বাজে 10 ট্রেন এখানে ওই 5 থেকে 6 মিনিট ঠিক দাঁড়ালো। থ্যাঙ্ক গড যে এখানে আর অন্যান্য আগের স্টেশনগুলোর মতো 10-15 মিনিট বা আধ ঘন্টা করে দাঁড়ায়নি। যাই হোক, দুগ্গা দুগ্গা করে আমরা এখান থেকে পুরুলিয়াকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ছি। আর কালকে সকালবেলা 5টা 5:30টার সময় ভোরবেলা হাওড়ায় ঢোকার কথা শিডিউল টাইম। এখন এই লেটটা কতক্ষণে কতটা মেকআপ করে ট্রেন ঢোকে সেটাই দেখার। তো এখন আর কিছু করণীয় নেই, পুরুলিয়াকে শেষবারের মতো বিদায় জানিয়ে টাটা, আমরা এবারে আমাদের বাড়তে যাই। আজকের মতো গুড নাইট। The next morning. 7টা 5। আজকে ট্রেন এখন সাঁতরাগাছি ছেড়ে সবাই বেরোলো। বাজেলো 7টা 25, আর এই এসে আমরা নামলাম হাওড়া স্টেশনে। কিন্তু এখানে ওয়েদারটা অপূর্ব, পুরো একদম কুয়াশা ঘেরা একটা সকাল, মানে রোদের কোনো দেখা নেই। যাই হোক, আমরা এখন এগোবো আর গিয়ে এবারে
ট্যাক্সির জায়গার থেকে ট্যাক্সি ধরবো, কারণ অলরেডি আমরা 2 ঘন্টা লেটে এগোলাম। সারাটা জার্নি সেই 2 ঘন্টা লেটেই হলো। আমাদের এই পুরুলিয়ার ফ্যামিলি ট্রিপটা করে যখন আমরা হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছি, যেমন আমাদের মন কিছুটা ভারাক্রান্ত, তেমনই আমরা আশাবাদী যে আবার খুব শীঘ্রই আমরা নতুন কোনো ট্রিপের প্ল্যান করে আবার এই হাওড়া স্টেশন এবং এই হাওড়া ব্রিজের কাছেই আবার আসব, এবং সেই আশা নিয়েই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার ফিরে যাচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আমাদের নতুন কোনো আবার ট্রাভেল সিরিজ নিয়ে। টিল দেন, টাটা, স্টে টিউনড। আর যারা এই চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল।